নিয়তি বড়ই নির্মম। দেশ স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পেরিয়ে গেলেও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পৌর শহরের জগন্নাথপুর গ্রামে মহান মুক্তিযুদ্ধে শহীদ আবু সাইদ এর নাম মুক্তিযুদ্ধে শহীদদের তালিকায় আজও অন্তর্ভুক্ত হয়নি। শুধুমাত্র তার স্মৃতি রক্ষার্থে তার পুত্র হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ফারুকের নিজস্ব অর্থায়নে সাইদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতাল নামের একটি হাসপাতাল নির্মাণ করেছেন। তার স্ত্রী গুলজারুন্নেসা জীবন দশায় দেখে যেতে পারেননি স্বামীর শহীদি তালিকায় নাম। তার সন্তানদেরও কেউ কোনো খোঁজ খবরও রাখেনি কোনোদিন। এ নিয়ে শহীদ আবু সাঈদের পরিবারের লোকজনের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ জেলার ভৈরবে ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ভাষণের পর সারা দেশের মতো ভৈরবেও মুক্তিযুদ্ধের প্রস্তুতি শুরু হয়। ১৯৭১ সালে ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ বন্দরনগরী ভৈরবে মানুষ সেদিন ব্যবসার হালখাতার মিলাদ ও মিষ্টি বিতরণে ব্যস্ত ছিল। হঠাৎ করে ভৈরবের আকাশে দেখা যায় ৪টি সাবর জেট বিমান, একাধিক হেলিকপ্টার এবং স্থলপথে ব্রহ্মপুত্র নদের দিকে গানশিপ দিয়ে গুলি ছুড়তে ছুড়তে ভৈরবের দিকে অগ্রসর হয়। তখন পাক সেনাদের ভয়ে প্রাণ রক্ষার জন্য অন্যান্য নিরস্ত্র বাঙালি জনতার সাথে আবু সাঈদ ও স্ত্রী সন্তান নিয়ে খেয়া পারাপারের জন্য শিবপুর ইউনিয়নের পানাউল্লাহ চর নামক খেয়া পারাপারের জন্য অপেক্ষমান ছিল। এ সময় অন্য লোকজনের সাথে আবু সাঈদও শহীদ হয়। পাক সেনাদের হাতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তার শিশুপুত্র নাজিম উদ্দিন। পরে অনেক খোঁজাখুঁজির পর শহীদ আবু সাঈদের লাশ খুঁজে পায় পরিবারের লোকজন। পরদিন পার্শ্ববর্তী নরসিংদী জেলার ইব্রাহিমপুর কবরস্থানে একজন মৌলভী দিয়ে অতি গোপনে তাকে দাফন করা হয়। সেখানে আজও তার কবরটি কালের সাক্ষী হয়ে স্মৃতিতে অম্লান রয়েছে। মৃত্যুকালে শহীদ আবু সাঈদ স্ত্রী, ছেলে-মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। এ ব্যাপারে শহীদ আবু সাঈদের ছোট ছেলে ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন জানান, জন্মের পর যখন বড় হয়েছি তখনই মায়ের অশ্রু ভেজা চোখ আর অসহায়ত্ব দেখেছি। যা আমাদের ভাই-বোনদের মাঝে মায়ের এক নিঃশব্দ নির্বাক কান্নায় আমাদের জীবনে সুখ আহ্লাদ যেন ধুলোয় মিশে আছে। আমাদের জীবনে বাবার অনুপস্থিতিতে কি যে বেদনা বিধুরতা এখন প্রতিটি মুহূর্তে শুধুই ভাবায়। জীবনের শেষ দিনের আগে একবার হলেও যদি বাবার নাম শহীদি তালিকায় দেখে যেতে পারতাম, তাহলে কিছুটা হলেও আমাদের ভাই বোনদের আত্মা একজন শহীদদের সন্তান হিসেবে শান্তি পেত।